আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটি দোয়াও পড়ে নিই সাথে সাথে, আপনারা আমার সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আলহামদুলিল্লাহ, আমরা রমজান মাসের খুব কাছাকাছি সময় এসে হাজির হয়েছি। আর রমজানের আগে আমরা আজকের জুমা বাদে 2টা জুমা পাবো, আর সেই জুমা পরে শনিবার রবিবার তারাবি আমরা আশা করছি। সোমবার থেকে পহেলা রমজান শুরু হবে। তো সব মিলিয়ে আমাদের রমজান আসতে বাকি আর 15-16 দিন, সর্বোচ্চ 17 দিন। আর আজকে আমরা জানি যে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আল হেলাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে লাইলাতুল বারাত বা শবে বরাতের রাত, যেটা আমাদের দেশে ব্যাপকভাবে পালন হয়ে থাকে, আর সেটি আমাদের সামনে আজকের এই রাত। যাই হোক, আমরা এইসব বিষয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা ধারাবাহিক যে আলোচনা শুনতেছিলাম, সেই আলোচনার আজকে আমরা যে আলোচনাটা শুনবো তা হলো সন্তান প্রতিপালন বা লালন পালন। এ সম্পর্কে আমরা কিছু কথা জানবো, সন্তানের অধিকার সম্পর্কে আমরা কিছু কথা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সন্তান সম্পর্কে বেশ কিছু আয়াত উল্লেখ করেছেন। তার ভেতর থেকে একটি আয়াতে কারিমা আমি গত জুমায় আলোচনা করেছিলাম, আজকে সেটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এর দয়া তোমাদের উপরে যে তিনি তোমাদের ভেতর থেকে জোড়া তৈরি করেছেন, আর এই জোড়ার মাধ্যমে তোমাদের জন্য সন্তান এবং নাতি নাতনি, মেয়ের পক্ষ থেকে সন্তান নাতি নাতনি, ছেলে পক্ষ থেকে সন্তান পোতা পুত্রী, হাফিদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। বানিন মানে সন্তান, হাফাদা মানে হলো নাতি নাতনি, পোতা পুত্রী। এর দ্বারা আমরা বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া যে তিনি আমাদের জন্য সন্তান এবং নাতি নাতনি এটা আমাদের মধ্যে দান করেছেন। আর এটার ব্যাপারে গত জুমায় আমি আপনাদের সামনে বিস্তারিত কথা বলেছিলাম, সেজন্য এই বিষয়টা নিয়ে আজকে আর কথা বলতে চাই না। তবে আরো 2টি আয়াতে কারিমা, একটি হলো সূরাতুত তাকাবুন 28 পারা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালামু, ও মানুষেরা তোমরা ভালো করে জেনে নাও, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, ফিতনা। ফাহজারুহুম, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমাদের সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা। সুতরাং তোমরা এই 2টি বিষয়ে সতর্ক থাকবে, জানো এমন পরীক্ষার মুখোমুখি না হও যে তোমার ঈমান হারা হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এমন পরীক্ষার মুখোমুখি যেন তোমরা না হও, সে ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। আরেকটি আয়াতে কারিমা সূরাতুল কাহাফ 15 পারা, সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমাদের সম্পদ এবং সন্তানেরা হলো পার্থিব সৌন্দর্য, পার্থিব সৌন্দর্য। আল বাকিয়াতুস সালিহাতু ইনদা রাব্বিকা খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলতেছেন, এগুলো কোনো কিছুই তোমার জন্য স্থায়ী থাকে না, শুধু স্থায়ী থাকে এগুলি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে তোমার যে আমলে সালেহ ভালো কাজটুকু তুমি করতে পারো, সেইটুকুই তোমার কাছে বাকিয়াত অবশিষ্ট থাকে, সেটাই তোমাকে আখিরাতে দেওয়া হবে। সন্তানও তোমার কাছে দেওয়া হবে না,
সম্পদও কিয়ামতের দিন তোমাকে দেওয়া হবে না, দেওয়া হবে এই দুটি লালন পালনের, প্রতিপালনের এবং এটাকে ব্যবহার করার ক্ষেত্রে তোমার যে ভালো আমলটুকু হয়েছে সেটুকু তোমাকে দেওয়া হবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত ইনদা রাব্বিকা খায়র। তোমার অনেক সন্তান, সেটা আল্লাহর কাছে কল্যাণ না। আল্লাহর কাছে কল্যাণ হলো এই সন্তানগুলিকে তুমি কতটা প্রতিপালন করে আল্লাহর গোলাম বানাতে পেরেছো। আর খায়রুন থাওয়াবা ওয়া খায়রুন আমালা। আরেকটা হলো সম্পদ তুমি পেয়েছো, অনেক সম্পদ তোমাকে দেওয়া হয়েছে, সম্পদ তুমি ব্যবহার করে, এটা কামাই করতে গিয়ে, ব্যবহার করতে গিয়ে তুমি কতটা আল্লাহ তাআলার বিধান মেনেছো, সেটা হলো তোমার জন্য সওয়াব। সম্মানিত হাজির, আমরা এই তিনটি আয়াতে কারিমাকে আমরা পড়ে অনুবাদ বুঝে আমরা একটু বুঝলাম যে সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যারা সন্তানের পিতা হয়েছি, মাতা হয়েছি, আমরা যাদের সন্তান, তারা সবাই পৃথিবীতে একটা বুক ভরা সৌন্দর্য নিয়ে আসে যে আমার সন্তান আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন আমরা এই বিষয়ের উপর ইসলামী শরিয়াতের কথাগুলো শুনবো। প্রথমেই হলো সন্তানের অধিকার কি। এ ব্যাপারে ইসলামী শরিয়াতের সিদ্ধান্তের কিছু কথা আমি আপনাদেরকে আজ থেকে চতুর্থ জুমা আগে আলোচনা করেছিলাম যে যখন কোন পিতা হননি, হবেন, অর্থাৎ এখনো তিনি বিয়ে করেননি, তার জন্য দায়িত্ব হলো প্রথমে তার সন্তানদের জন্য একজন আদর্শ মা বাছাই করা। এটি হলো সন্তানের প্রথম অধিকার। হাদিসের রেফারেন্স আমি দিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাখায়্যারু লিরুতফিকুম ফাইন্নান নিসাআ ইয়ালিদনা মিন আশবাহি ইখওয়ানিহিন্না আও আখাওয়াতিহিন্না। তোমরা তোমাদের সন্তানের মা বাছাই করো, কেননা মহিলারা সন্তান জন্ম দেয় তার ভাইদের মতো, তার বোনদের মতো। সুতরাং তোমার সন্তানের মা কোন মহিলা হবে সেটা তুমি আগে যাচাই বাছাই করে দেখো যে এই মহিলা তোমার সন্তানের মা হওয়ার মতো উপযুক্ত কিনা। মানে তোমার স্ত্রী হিসেবে উপযুক্ত কেন, এটা কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ বলেননি, বলছেন যে তোমার সন্তানের মা। কারণ এটাই হলো আসল জিনিস। স্ত্রীর প্রতি স্বামীদের আকর্ষণ থাকে সাময়িক, সৌন্দর্য, তারপরে কথাবার্তা, আরো অনেক কিছুর প্রতি আকর্ষণ থাকে, কিন্তু মূল যে সত্তাটা টিকে থাকে তা হলো সন্তানের মা। দুই, এ ব্যাপারে একটি ছোট্ট ঘটনা বলতে চাই। আরবি সাহিত্যের একটা গল্প আমি পড়েছি, ছাত্রদের পড়াইছি। সেটি হলো একজন ব্যক্তি তার আব্বার কাছে অভিযোগ করতেছে যে আপনি শুধু আব্বা, আপনি আমাদেরকে তেমন কিছু দিলেন না। তো তার বাবা তাকে বলতেছেন আরবি ভাষার, আরবি সাহিত্যে, যে আমি তোমাকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামতটা দান করেছি তোমাকে। সন্তান অবাক হয়ে বলল, কই, সেটা কি? তো বললেন, তোমার জন্য, তোমাদের জন্য আমি একজন মা বাছাই করে এনেছি, যিনি হলেন এত অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের, উচ্চ রক্ত সম্পন্ন পরিবারের একজন মেয়ে, যার কথাবার্তা, যার আতিথেয়তা, যার ভদ্রতা সব থেকে উপরে, এমন একজন মা তোমাদেরকে উপহার দিয়েছি। এরপরে তোমরা কি চাও? সন্তান তখন মাথা নিচু করলাম, আমরা এটা ঠিক। আপনাদের সেই কথাটা মুখস্থ আছে, ইফ ইউ গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। একটা ভালো মাদার, একটা ভালো জাতি। তো ভালো মা, আসলে ভালো মায়ের সংজ্ঞা, ভালো নাচতে পারে, ভালো গাইতে পারে। ভালো মা তিনি, যিনি তার সন্তানদেরকে আল্লাহ তাআলার আদর্শের উপরে লালন পালন করা সহ বাপের সম্মান কিভাবে আসবে সেই কথাটার সাথে সাথে সন্তানদেরকে শিক্ষা দেন। সন্তানের দ্বিতীয় অধিকার, সন্তান যখন গর্ভে থাকবে, ইসলাম কি অধিকার দিয়েছে দেখুন। যদি কোনো মহিলা সন্তান সম্ভবা থাকেন, অর্থাৎ তিনি, আরবি ভাষায় আমরা বলি
গর্ভবতী হামেল থাকে, পেটে সন্তান থাকে, তাহলে ওই মহিলার জন্য ইসলামী শরিয়াত রোজা মাফ করে দিয়েছে। পরবর্তীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুস্থ হলে তিনি রোজা কাজা করবেন। কিন্তু সন্তান মায়ের গর্ভে মায়ের খাবারের ঘাটতি পড়লে সন্তানের গ্রোথ, সন্তানের বেড়ে ওঠাটা বাধাগ্রস্ত হতে পারে বলে ইসলামী শরিয়াত এখানে সন্তানকে অধিকার দিয়েছে যে মা খাবে, ঠিক মতো খাবে। অথচ রোজা ইসলামী শরিয়াতের দ্বিতীয় বৃহত্তম রোকন হলো সিয়াম, অথচ সেটাকে সন্তানের জন্য মওকুফ করা হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা রোজা রাখবেন। আপনাদের একটু চক্ষুটা প্রশস্ত করুন যে এখানে সন্তানের কি অধিকার আল্লাহ তাআলা দিয়েছে। দ্বিতীয় অধিকার, সন্তান তার মায়ের সাথে সবকিছুর সাথে সম্পর্কিত, সুতরাং মাকে চলাফেরা খুব সতর্ক হতে হবে। মা তার গর্ভস্থিত সন্তানকে যদি কোনোভাবে ইচ্ছাকৃতভাবে উপাদিত করেন, যেটাকে আমরা ইংরেজিতে বলছি আবর্ষণ, আমরা আরবিতে বলি ইসকাতুল হামল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা আরেকজন মহিলার সাথে ঝগড়া বাঁধল, তো তার ভেতর থেকে একজন মহিলা গর্ভবতী ছিলেন। তো যিনি গর্ভবতী না তিনি তার দিকে একটা পাথর ছুঁড়ে মেরেছিলেন, যে পাথরটা তার পেটের উপরে পড়েছিল, এতে সন্তানটি আবর্ষণ হয়ে যায়, পড়ে যায়। এই মহিলা রাসূলুল্লাহর কাছে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আমার উপরে পাথর মেরেছে আর এতে আমার সন্তান পড়ে গেছে। রাসূলুল্লাহ ওই মহিলার জন্য বিধান দিয়ে দিলেন, সন্তানকে ফেলে দেওয়ার দিয়া কাফারা ক্ষতিপূরণ দিতে হবে। এবং সেই মহিলা সেটা দেওয়ার পরে তওবা করেছিলেন, যেটা আমার ভুল হয়েছে, আমি ঠিক করি। তবে গর্ভস্থিত সন্তান হত্যা করতে পারবে না কেউ। এমনকি কোন মা, খুব ভালো করে মাসালাটা জেনে নিন, কোন মা তার সন্তান গর্ভে আসার পরে যদি অ্যাবর্শন করা, এবার যেটা এখন খুব স্বাভাবিক হয়ে গেছে আমাদের কাছে, ইসলামী শরিয়াতের সিদ্ধান্ত হলো ওই মা তার সন্তান হত্যার জন্য ক্ষতিপূরণ দিবে। ওই সন্তানের বাবা সহ আরো যারা ওয়ারিস আছে তারা এটা ভোগ করবে। যেহেতু সন্তান তো মারা গেছে, সন্তান মায়ের পেট থেকে পড়ে গেছে, মায়ের ইচ্ছাকৃত সে কোনো ওষুধ খেয়েছেন অথবা সরাসরি এমআর করিয়েছেন, সন্তানকে সেটি ফেলে দিয়েছেন, তাহলে তিনি সন্তান হত্যার অভিযোগে অভিযুক্ত। ইসলাম সন্তানের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছে। দুর্ভাগ্যজনক সত্য হলো যে আজকে আমরা পাশ্চাত্যের সভ্যতার কাছে নিজেদেরকে বিকিয়ে দিয়ে, লেলিয়ে দিয়ে আমরা এই কাজে খুব পারদর্শী হয়ে পড়েছি। আরেকটি বিষয় হলো যে এটাকে আমরা এমন ভাবে নিয়েছি, আসলে বলাটাও আমার জন্য একটু কঠিন। বিভিন্ন দেশে পিতাহীন সন্তান পাওয়া যায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সন্তানের অধিকারের ভিতরে আরেকটা অন্যতম অধিকার হলো সন্তানকে তার বাপের সাথে পরিচয় করিয়ে দেওয়া। মান আনজাবাহু, যে বাপ তাকে তার মায়ের গর্ভে প্রতিস্থাপন করেছেন, সেই বাপের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সূরাতুল আহজাবে আল্লাহ বলেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, সন্তানের বাবার সাথে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়া এবং সন্তানকে তার বাবার নামে ডাকা। উদউহুম লিআবাইহিম, তাদের বাপের সাথে পরিচয়ের মাধ্যমে তাদেরকে ডাকা। ওয়া আকসাতু ইনদাল্লাহ, এটি আল্লাহর কাছে অনেক ন্যায় বিচার। এই আয়াতের আলোকে উল্লেখ করা হয়েছে সন্তানকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়া। আজকে পাশ্চাত্যে এটা খুব বিপর্যস্ত। তারা সন্তানের বাবাকে তা জানে না, সন্তান মা জানে না তার সন্তানকে, এরকম একটা পরিস্থিতি ঘটে গেছে। যাই হোক, সন্তানের অধিকার হলো তার বাবার সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়া। আর এটা পরিচয় ঘটে তখন সুন্দরভাবে যখন বাবা বৈধ হন, মা বৈধ হন। যখন মা বাবা অবৈধ হন তখন এই পরিচয়টা ঘটে না। এটি সন্তানের অধিকার। কারণ একটি সন্তান যখন তার পিতৃ পরিচয়হীন হয়ে পড়ে তখন পৃথিবীতে সে কতটা ডিসপ্যারেট, ইংরেজি শব্দ বলে ফেললাম, সে
কতটা মানে মাথা ছাড়া দিয়ে ওঠে, সে জানে আমার তো কেউ নেই, সুতরাং আমি কাউকে খুন করলে, কাউকে মারলে আমার কি হবে, আমার তো কেউ নেই। আর সন্তানরা হলো তার আব্বা আম্মার ডানার নিচে, কাল ফারাখিল মুমআ, আরবিতে বলে কাল ফারাখিল মুমআতি, পালকবিহীন একটি পাখির বাচ্চার মতো। নাউমাতি আযাফিরিহিম, যার নখগুলি খুবই কোমল। এই ছোট্ট বাচ্চাটাকে তার মা যে সুন্দর করে লালন পালন করবেন, আর একজন যদিও মহিলা থাকবেন কিন্তু তিনি এত সুন্দর করে বাচ্চাটিকে লালন পালন করবেন না, কারণ মায়ের সাথে সন্তানের সম্পর্ক কবি নজরুল ইসলাম এর ভাষায় ছিঁড়ে আনে মর্মের 32 বাঁধনে। সন্তানের সাথে মায়ের 32 বাঁধন আসলে কবি নজরুল ইসলাম কিভাবে বলেছিলেন জানি না, তিনি কিভাবে বলেছিলেন। এখনকার চিকিৎসা বিজ্ঞান বা যারা দেহ নিয়ে গবেষণা করছেন তারা বলছেন একজন মায়ের স্তনের নিপিলে গোটায় 16টা করে ছিদ্র থাকে। একসাথে যদি বড় একটা ছিদ্র দিয়ে একসাথে অনেকটা দুধ বের হয়ে যায়, তাহলে ছোট বাচ্চা গিলতে গিয়ে বিষম খাবে, তার ফুসফুসের মধ্যে দুধ চলে যেতে পারে। আর মায়ের দুধ সন্তানের মুখ দিয়ে পাকস্থলিতে যাবে, এটা হলো উপাদেয়। কিন্তু মায়ের দুধ যদি ভুল ক্রমে চোখে যায় তাহলে চোখের ডাক্তার দেখাতে হবে, কারণ এটা চোখের জন্য বিষাক্ত। নাকের মধ্যে চলে যায়, বিষাক্ত। সেজন্য আল্লাহ তাআলা ছোট ছোট ছিদ্র বানিয়েছেন 16টা। মায়ের 2টা বোটার মধ্যে 16 দুগুণে 32। কবি নজরুল ইসলামের এই কথাটা সত্য প্রমাণিত হয়েছে, ছিঁড়ে আনে মর্মের 32 বাঁধনে। সুতরাং সন্তানকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের জীবনে যা ঘটে গেছে এগুলি ইসলাম বহু আগেই বলে গেছে, আমরা শুধু গ্রহণ করার সুযোগ পেয়েছি কিনা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ওই সকল মহিলাদের দুধ পান করতে দিও না যারা মাজনুনা, পাগলি, বাগী, যারা পতিতাবৃত্তি করে, ওই সকল মহিলাদের দুধ তোমার সন্তানদেরকে পান করতে দিও না। রাসূলুল্লাহ বলছেন একদম স্পষ্ট হাদিস, তোমার সন্তানদেরকে এই সকল মহিলাদের দুধ পান করতে দিও না। পাগল, যারা মেন্টালি আপসেট, কারণ এই দুধের সাথে সন্তানের মানবিক বিকাশ, দেহের বিকাশও ঘটে, মনেরও বিকাশ ঘটে। দুধ এমন একটি খাবার, পৃথিবীর একমাত্র আইডিয়াল ফুড, আদর্শ খাদ্যটা হলো দুধ। আর এই দুধ সন্তান তার মায়ের কাছ থেকে পায়। সুতরাং নিজের মা তাকে দুধ পান করাবেন। যদি আমরা অন্য কোনো মহিলা দুধ পান করে, তা দেখতে হবে ওই মহিলা চরিত্রবতী কিনা, কারণ চরিত্রহীনা মায়ের দুধ, মহিলার দুধ সন্তানের ভেতরে ইয়াসিরু সিররান ফাসিররান, আস্তে আস্তে করে তার ভেতরে স্লোলি তার চরিত্রকে পয়জনিং করে ফেলে। এটি সন্তানের অধিকার। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কোরআন থেকে পড়তে গিয়ে একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা সবাই জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন ফেরাউনের কবল থেকে। ফেরাউন স্বপ্নে দেখেছিল যে তাকে কেউ রাজ্যচ্যুত করে দিচ্ছে। গণকেরা বলছিল একটি সন্তানের জন্ম হবে, যে সন্তান আপনাকে তাড়াবে, আপনাকে ক্ষমতাচ্যুত করবে। তিনি বলে দিয়েছিলেন যে নারী পুরুষের একদম সম্পর্ক বল। তো তার ভেতর থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের মা ভীত সন্ত্রস্ত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে ওহী করলেন, ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের কাছে ওহী করলাম যে তুমি তোমার সন্তানটাকে একটা পাত্রে করে নদীতে ভাসিয়ে দাও। ভাসায় দিলেন, ফেরাউনের ঘাটে গিয়ে উঠলো। তো ওঠার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের মা তার বোন মারিয়ামকে দায়িত্ব দিলেন যে আমার সন্তান মানে আমার কলিজা, আমি এটা পাত্রে করে ভাসায় দিচ্ছি, আমি এর পাশে সাথে যেতে পারবো না, কিন্তু আমার নারী ছেঁড়া ধন, কলিজা নিংড়ানো সন্তান, এটাকে আমি কি করে ছেড়ে দিই? তুই পিছনে পিছনে যা, দেখ কোন দিক যা, বাক্সটা কোন দিক যাও তত দেখ। আকালাত লি উখতিহি কুসিহি ফাবাসুরাত আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন।
আল্লাহ তাআলা বলছেন যে মুসা আলাইহিস সালামের মা তার বোন মারিয়ামকে বললেন কুসরিহি, পিছনে পিছনে যাও। মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম তিনি দূরে দূরে থেকে হাড়িটা খেয়াল করতেন যাতে কেউ বুঝতে না পারে যে আমি হাড়ির দিকে আসলে নজর রাখতেছি। ফাবাসুরাত আন জুনুব, তিনি দূর থেকে খেয়াল করতেন হাড়িটা কোন দিকে যাচ্ছে, পাত্রটা কোন দিকে যাচ্ছে। ফাহুম লা ইয়াশউরুন, ফিরআউনের লোকেরা তা টের পায়নি যে এই মেয়েটা এই পাত্রটাকে অনুসরণ করতেছে। মুসা আলাইহিস সালাম গিয়ে ভিড়লেন ফিরআউনের ঘাটে, ফিরআউনের স্ত্রী তুলে নিয়ে গেল। আপনারা ঘটনাগুলো জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করানোর জন্য ফিরআউনের স্ত্রী, তার যেহেতু সন্তান থাকলেও তার তখন স্তনে দুধ ছিল না, সে তখন দুগ্ধদাত্রী মহিলাদেরকে আহ্বান জানালো এই বাচ্চাটিকে দুধ পান করাতে হবে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মহিলার দুধ পান করেছিলেন? কেন? আল্লাহ তাআলা তাও কোরআনে সূরা কাসাসের মধ্যে বলছেন 20 বার, সূরা কাসাস, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি ইতপূর্বে মূসাকে বলে দিয়েছিলাম তোমার জন্য সব দুধ হারাম। আমি মূসাকে অন্যদের দুধ পান করা হারাম করে দিয়েছিলাম। এর একটা কৌশল তো আছে। মূসা আলাইহিস সালাম দুধ পান করবেন না, শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করলেন না, কারো স্তনের দিকে তাকালেন না। ফিরআউনের দরবারে যারা মহিলারা ছিল তাদের কারোরই দুধের দিক তাকানো নেই। তাফসীরে মুনিরের মধ্যে লিখছে, আমি আগের দিন আপনাদের বলেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারিয়াম তখন ওই মহিলাদের ভিড়ের মধ্যে গিয়ে বললেন আমি একটু দুধ পান করাবো, দেখি আমারটা করে নাকি। তো সবাই বলল করাও, কারণটাই তো খাচ্ছে না, তাকাচ্ছেই না, তুমি আবার কি করো। মূসা আলাইহিস সালামের বোনের বিবাহ হয় না, কিন্তু তিনি যুবতী ছিলেন। তিনি তার স্তনটা বের করে দিলে মূসা আলাইহিস একটা শোষা দিয়েছিলেন, মানে একদম রব পড়ে গেল এই মেয়েটাকে যার দুধ পান করলো। তখন মহিলাটি বললেন যে আমার স্তনে আসলে দুধ নেই, তবে আমি তোমাদের কেমন একটা পরিবারের সন্তান দিতে পারি যেই পরিবার এই বাচ্চাটিকে দুধ পান করালে বাচ্চাটি দুধ পান করবে এবং আশা করা যায় যে সে পরিবার এই বাচ্চাটাকে দেখাশোনা করবে। কোরআনের কথা বলতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানাবেন। ফিরআউনের দরবারের পতিতা মহিলা, চরিত্রহীনা কাফেরা মহিলাদের দুধ আল্লাহ তাআলা পান করাতে চান না। পান করবেন না। বেনামাজি মায়ের দুধ যদি সন্তান পান করে তাহলে তার ভিতরে নামাজের চরিত্র গড়ে উঠবে বলে আশা করা যায়। কি করবে? পান করবেন না। মায়ের পুরা দেহের সব বিষয়গুলিকে দুধের সাথে সন্তানের ভেতরে ঢোকে। তাফসীরে যা পাই দেখিও তাই স্লোলি ঢুকতে থাকে দুধের সাথে। স্বভাব, চরিত্র, আদর্শ, মেজাজ সব সন্তানের মধ্যে ঢুকতে থাকে। সুতরাং সন্তানের দুধ পান করার অধিকার দিয়েছেন আল্লাহ তাআলা। দৈহিক সৌন্দর্যকে অটুট রাখার জন্য যে সকল মায়েরা সন্তানকে দুধ পান করাবেন না, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখে এসেছেন যে বিষধর কিছু সাপ মহিলাদের স্তনকে সবল দিচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরিল মান হুন্না, এই মহিলারা কারা? জিবরিল আলাইহিস সালাম বলেন, ওই সকল মহিলারা যারা তার সন্তানদেরকে দুনিয়াতে দুধ পান করতে দেয় নাই। সন্তানের অধিকার, সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, ভেতরে আরো অধিকারের কথা আছে। আমি আপনাদের বললাম শুধু এটা হচ্ছে জানিন, আরবিতে বলা হয় জানিন মানে গর্ভস্থিত সন্তান। এই সন্তানের যে অধিকারগুলো দিয়েছে যে তাকে কারো হত্যা করতে পারবে না, হত্যা করলে তার দিয়াত দিতে হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পান করাতে হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ধাত্রীদের যে দায় দায়িত্বগুলো আছে সেগুলি তারা পালন করবে। তার প্রথম কাজ হলো ডান কানে আযান, বাম কানে ইকামত। আপনাদের জানা আছে, কিন্তু এটা আমরা কতটা পালন করতেছি সেটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা এটার প্রতি যত্নবান হব। সন্তান এর কানে প্রথম পৃথিবীর যে আওয়াজটা যাবে সেটা হবে আল্লাহু আকবার, ডান কানে। গান বন্ধ করে দাও, লাগে সব
আওয়াজের আগে যে আওয়াজটা কানের মধ্যে ঢুকবে সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম আওয়াজ তার কানে দিতে হবে। তার একটি সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নামের ক্ষেত্রে ইসলামের কিছু দিক নির্দেশনা আছে। আমি সে নামের কথা আসতেছি পরে, একটু আভ্যন্তরীণ দুর্বলতার কথা বলি। আমার কাছে একটা তথ্য আছে, তবে তথ্যটা লিখিত আপনাদের দিতে পারবো না, কারণ এসব তথ্য লিখিত থাকে না। আমাদের দেশে বহু ক্লিনিক আছে যেখানে ম্যাটারনিটি, মাতৃত্বকে সুন্দর করে পরিচালনা করা হয়, অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হবে, ডেলিভারি হবে, সিজার হবে, এই সমস্ত বিষয়। একটা ক্লিনিক আছে যেটা খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। তাদের কাজে শুধু প্রজনন বিষয়, সন্তান জন্মগ্রহণ, এই সমস্ত বিষয় নিয়ে। তাদের একটা স্লো পয়জন আছে। যখন কোন মুসলিম সন্তান সেখানে জন্মগ্রহণ করে সিজারের মাধ্যমে অথবা স্বাভাবিকভাবে, তখন আমাদের দায়িত্ব তার কানে আজান দেওয়া। তখন নার্সরা খুব আস্তে করে বলে, বাচ্চার কানের পর্দা তো খুব পাতলা, আপনার এসব আজান বা এই আওয়াজ এগুলো করেন না, এগুলো আর একটু বড় হোক। ইসলামে আছে, আপনাদের বিধানে আছে, তো করবেন, পরে করলেও তো অসুবিধা নেই। আপনার সন্তান যেখান থেকে আজান শুনবে সেই জায়গাটাকে তারা খুব কৌশলে, বিষয় বোঝেন তো, একটা হাসপাতাল খাড়া করেছে তারা মানুষের সেবা করার জন্য, কিন্তু সেবার আড়ালে তারা আমাদের সন্তানদেরকে ঈমানের দায়িত্ব পালন থেকে মেরি স্টপস ক্লিনিক। আমরা মুসলমানেরা, আমি একবার একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আসলে উদ্যোগ নিলে হবে না, কারণ অর্থের প্রয়োজন। আমার ইচ্ছা ছিল যে আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নামে আমরা একটা মাতৃত্বকালীন হাসপাতাল, একটা ক্লিনিক করতে পারি, যেখানে আমাদের মায়েরা আসবেন তার সন্তানকে, সেখানে ইসলামী আদর্শ অনুযায়ী সেবা দেওয়া হবে। আমরা একটা বিকল্প চিন্তা করতে পারিনি বিভিন্ন কারণে। আমি ইতিমধ্যে কয়েকজন ডাক্তারের সাথেও কথা বলেছিলাম, তারা বলেছিলেন, মনির ভাই উদ্যোগটা খুব ভালো, কিন্তু আসলে একটু কঠিন। দেখা যাক আমরা মাথায় নেই, কিছু করা যায় কিনা। আমাদের সন্তানদের কানে আজান দিতে পারবো না, এই অধিকার থেকে বঞ্চিত করা মানেই হলো আওয়াজ আর একটা কানের মধ্যে ঢুকবে। আমাদের সন্তানদের এই অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলের মাধ্যমে। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের পরিবারে যেখানে সন্তান হবে, আপনারা আগে বলবেন যে আজানের ব্যবস্থাটা করবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো সন্তানের জন্য একটি সুন্দর নাম এবং আকিকা। আকিকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গুলামু মুরতাহিনুন বিআকিকাতিহি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি সন্তান দিয়েছেন, আর এতে খুশি হয়ে আল্লাহ তাআলা পছন্দ করেন যে আমি যেন আমার সন্তানের খুশিতে একটা পশুকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য জবাই করে দেয়। আল্লাহ তুমি আমার একটা সন্তান দিয়েছো, তার তোমার খুশির জন্য একটা পশু জবাই করে দিলাম। মজার ব্যাপার হলো দিলাম আল্লাহর জন্য, গোশত খাওয়া আবার আমাদের জন্য। সুবহানাল্লাহ। নামের ব্যাপারে একটু গুরুত্ব তো অবশ্যই দিয়েছে ইসলাম, নামের ব্যাপারে গুরুত্ব দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন নাই, জাকারিয়া আলাইহিস সালাম তার আব্বা, তার সন্তান হয় নাই। তিনি একবার দেখলেন যে একটি পাখি তার বাচ্চাকে বাসার ভেতরে খাবার খাওয়াচ্ছে, দেখে মনের মধ্যে খুব আবেগ আপ্লুত হয়ে পড়লেন যে আমার যদি একটা সন্তান থাকতো তো আমি তাকে এভাবে করে করতাম, আদর করতাম। আল্লাহ তাআলাকে বললেন, তুমি তো সব পারো, তুমি যে আমাকে নবুয়ত দিয়েছে, এই নবুয়তের ধারাবাহিকতা ধরে রাখার মতো তো কোনো সন্তান আমার নেই। ইয়ারিফুনি ওয়া ইয়ারিফু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। ও আল্লাহ, তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে আমার এবং ইয়াকুব আলাইহিস সালামের নবুয়তের এই সিলসিলাকে ধরে রাখতে পারে। দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার জন্য একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। তোমার যে সন্তানটি হবে তার নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা।
ইতপূর্বে পৃথিবীতে এই নামে কোনো সন্তানের নাম রাখা হয় নাই। সুবহানাল্লাহ। আপনারা বিষয়টা বুঝতে পারেন? পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের কার কি নাম রাখা হয়েছে আল্লাহ তাআলা তা জানেন। সেজন্য তিনি বললেন ইতপূর্বে ইয়াহইয়া নামে কোনো সন্তানের নামকরণ করা হয়নি। তাহলে পৃথিবীর সব মানুষের নাম আল্লাহ তাআলার কাছে রেকর্ড। ইন্না নুবাশশিরুকা বিগুলাম, সূরা মারিয়াম একদম প্রথম দিকেই পাবেন। নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসিনু আসমাআকুম ফাইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম। তোমরা তোমাদের নামগুলিকে সুন্দর করে রাখো, সুন্দর নাম রাখো, কেননা কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আব্বার নাম সহ ডাকা হবে। হাসিনু সুন্দর করো, আসমাআকুম তোমাদের নাম, ফাইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি কিয়ামতের দিন তোমাদেরকে আহ্বান করা হবে বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম তোমাদের নাম তোমাদের বাপের নাম সহ। আমার নাম মুনিরুজ্জামান, আমার আব্বার নাম আইয়ুব আলী। তো আমাকে ডাকা হবে কিয়ামতের দিন ইয়া মুনিরুজ্জামান ইবনে আইয়ুব আলী, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, ও আব্দুল্লাহ আব্দুর রহমানের ছেলে, এভাবে ডাকা হবে। সুতরাং তোমাদের নামটা যেন যেদিন কিয়ামতের দিন ডাকা হবে যেন সুন্দর নামে ডাকা হয়। তাই দুনিয়াতে তুমি তোমাদের নাম, তোমরা তোমাদের নাম সুন্দর করে রাখো। মজার ব্যাপার হলো আমরা নিজের নাম নিজেরা কেউ রাখি না, রাখেন আমাদের অভিভাবকেরা। আর অভিভাবকেরা অনেক সময় আদর করে নাম ডাকতে গিয়ে কি কি যে রাখেন তা নিজেরাও মাঝে মধ্যে বুঝতে পারেন না, বলেই ফেলেন যে নাম হবে, কিন্তু এর কোনো অর্থ আছে কিনা জানি না। আমি টি কলোনি জামে মসজিদ বয়রাতে দীর্ঘদিন ইমামের দায়িত্ব পালন করেছিলাম। তো সে কারণে অনেকের সাথে কথা হতো। আমাকে এক ভাই বললেন হুজুর আমার মেয়েটার তো নাম রেখেছি দিশা, এই দিশা শব্দের অর্থ আমার জানা। আমি বললাম যে আপনি কি হিসেবে রেখেছেন, এটা ইংরেজি শব্দ নাকি আরবি নাকি বাংলা নাকি অন্য কিছু? জানি না, ভালো লাগলো তাই লিখে দিয়েছি। তাহলে আপনি বাংলা অভিধান ঘেটে দেখেছেন? পাইছেন না? আমি বললাম যে ফার্সি অভিধানে আছে তিশা, তিশা মানে কুঠার, মানে বাংলায় খুলনা ভাষায় কুড়োল, তিশা মানে কুড়োল। আমরা আরো অনেক নাম রাখি, আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। নাম রাখার আগে নামটা সুন্দর হওয়া দরকার। কারণ ইংরেজরাও একটা কথা বলে এ গুড নেম ইজ বেটার দ্যান লট অফ ওয়েলথ, এ গুড নেম ইজ বেটার দ্যান লট অফ ওয়েলথ। একটি সুন্দর নাম অনেক সম্পদের চেয়ে বেশি গুড, ভালো। একটি সুন্দর নাম অনেক সম্পদের চেয়ে বেশি দামি। কারণ আপনি আর আপনার যে নাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার যে নাম ওই নামে যতবার আপনাকে ডাকা হবে ততবারই ওই নামের যে অর্থের প্রতিফলন আপনার জীবনে পড়তে শুরু করবে। অর্থাৎ যারা ডাকবে তারা আপনাকে ওই নামের জন্য দোয়া করবে। যদি সুন্দর হয় দোয়া কাজে লেগে গেল। আমার নাম মুনির, আমার আব্বা কিভাবে রেখেছিলেন আমি জানি না, তবে দেখেছি আব্বার ডায়েরিতে আমার জন্ম তারিখ আর সেখানে আরবিতে নাম লেখা আবু সাঈদ মোহাম্মদ মুনিরুজ্জামান। তখন বুঝিনি, পরে বুঝলাম যে না, বুঝে শুনে রাখছেন, আলেম মানুষ তো। মুনির আলোদানকারী, ছোটবেলায় বুঝতাম না যে মুনির মানে আলোদানকারী, কেন নাম রাখছেন। তো হয়তো আল্লাহ তাআলা কিছুটা ভেতরে আলো রেখে দিয়েছেন, কিছুটা তিনি বিকরণ করার জন্য কবুল করেছেন। হতে পারে যে আল্লাহ তাআলা এই নামের কারণে হয়তো কিয়ামতের দিন মাফ করে দিতে পারেন। আর যেহেতু শব্দটা কোরআনেও আছে, সিরাজা ওয়া কামারা মুনিরা ফি কিতাবিন মুনির আছে কোরআনে। সম্মানিত হাজিরিন, নামের ব্যাপারে আমার কাছে একটা বই আছে। বইটা লিখেছেন ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম, যিনি সৌদিতে জন্মগ্রহণ করেছেন। তিনি তার নাম নিয়ে খুবই বিড়ম্বনায় পড়েছিলেন, তাই তিনি একটা বই লিখে ফেলেছেন। বইটা আমার সংগ্রহে আছে, মানহাজুত তাসমিয়া ফিল ইসলাম, ইসলামের নামকরণের পদ্ধতি। উল্টো ভাগে তো সাহস করে বলতে পারি না যে সবসময় গোলাপ তার সুগন্ধি ছড়ায়, তাকে যে নামেই ডাকা হোক, এরকম একটা ইংরেজি প্রবাদ আছে, এ রোজ অলওয়েজ স্মেল জাস্ট, আরো কি জানো আপনারা বুঝে। যাই হোক, আমি বলতে পারলাম না, জন্য দুঃখিত। তো গোলাপকে যে নামেই ডাকুক তবু সে গোলাপ, ভালো কথা। সুনির্মল বসুর আমি যদি সু বাদ দিয়ে দেই তাহলে কি হবে? না, নির্মল। নির যদি বাদ দিয়ে দেওয়া হয় মল। এই কবি কি তার এই মল নামে ডাকলে তিনি খুশি? যে নামেই ডাকুক, বুঝতে পেরেছেন আপনারা কিছু?
নেড়িতর নেড়ি নামে কিবা করিতা, গোলাপকে যে নামেই ডাকুক তবু সে গোলাপ। তো তাই যদি হয় তাহলে সুনির্মল বসুর সুবার নীর বাদ দিলে থাকে কি? এটাতে তিনি মেনে নিবেন। এই নামে যদি বলে মহব্বত অধিক আসেন, হবে না। কারণ প্রত্যেকের নামের একটা গুরুত্ব সব সমাজে ছিল। আজকে আরো একটু ছোট্ট কথা আপনাদের বলতে চাই, সেটি হলো যে কারো নাম তার উপরে খুব প্রভাব বিস্তার করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর সময় একজন খ্রিস্টান, সে দুইটা খচ্চর পুষেছিল। খচ্চর, মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য সে একটা খচ্চরের নাম রাখলো আবু বকর, আর একটা খচ্চরের নাম রেখেছিল ওমর। মুসলমানরা যখন রাস্তা দিয়ে যাইতো তখন ওই লোকটা খচ্চরে ডাকতো, ইয়া বাবাকার, ইয়া বাবাকার, দাঁড়া দাঁড়া, এই আবু বকর এদিকে আসো। মুসলমানরা চিন্তা করতো আবু বকর এই জায়গাতে ডাকলো কই, টাকা বলে লোকটা হেসে দিত, আরে না না, মানে এটা খচ্চরের নাম। মুসলমানদেরকে ঠাট্টা উপহাস করার জন্য সেভাবে দুইটা খচ্চরের নাম রাখলো। আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কাছে একদিন সংবাদ আসলো যে দুইটা খচ্চরের কোনো একটা খচ্চরে ওই লোকটাকে গোতায় মেরে ফেলছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তোমরা খোঁজ দিয়ে থাকো, সম্ভবত ওমর নামের খচ্চরটাই গোতায় মারতে পারে। খোঁজ নিয়ে দেখা গেল তাই ঘটেছে। তিনি বললেন, তখন নামের একটা প্রভাব আছে, নামের একটা প্রভাব আছে। রাসূলের যুগে একজন ব্যক্তি, এক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, তার নাম হলো হাসান। হাসান মানে দুশ্চিন্তা। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব দুশ্চিন্তার মধ্যে থাকি, সবসময় বিপদে আপদে থাকি। রাসূলুল্লাহ বললেন, মাসমুক, তোমার নাম কি? বললেন, হাসান। রাসূল বললেন যে তোমার নাম হাসান থাকবে, এটা পাল্টায় ভালো, তাহলে তোমার দুঃখ দুর্দশা নামের সাথেই চলে যাবে। নাম পাল্টায় দিলেন রাসূলুল্লাহ। এভাবে 6 জন সাহাবীর নাম পরিবর্তন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যতটুকু তথ্য আছে বেশিও থাকতে পারে। যাই হোক, সেজন্য আমি বলছি আমাদের আসল যে নাম আছে সেই নামে ডাকতে হবে। আমরা কিছু নাম উঠায় রেখেছি উপরে, ওইটা ওই বিবাহের দিন নামাই আর কি, নামানোর পর ওইটা আবার উঠায় রাখি, আর খুব একটা লাগে না। আর যদি কখনো ভোটার আইডি কার্ডের একটা ব্যাপার থাকে, এনআইডি কার্ড, তখন এটাকে আমরা নামাই না। রাগ করবেন না, আমি ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা বাবু বলা হয় কাদের? মুসলমানদেরকে না হিন্দুদেরকে? বলেন বলেন বলেন। আমাদের এই ছোট ছোট সন্তানগুলিকে বাবু বলে ডাকি কেন? না, আদর করে তাদের নাম কেন? আদর করে মিয়া বলে ডাকেন। কোথায় আপনি? কোথায় আপনি? প্রত্যেকটা সন্তানকে সবাই বলে বাবু ভালোবাসে, বাবু বাবু ভালো, মিয়া ভালো বলেন। ওই বাচ্চাকে তো বাবু মানে কিছু বলছেন, আপনি তো তার মধ্যে বাবু তো ঢোকা দিচ্ছেন ডেকে ডেকে। করবেন না। এই যে বিষয়গুলো, এগুলো খুব তুচ্ছ তাচ্ছিল্য করার মতো কোনো বিষয় না। নামের একটা প্রভাব আছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় নাম দুটি, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমি হাদিস যখন পড়েছি কিতাবুল আসামি, মিশকাতুল মাসাবিহের মধ্যে নামের একটা অধ্যায় আছে। আমি হাদিস পড়ার পর আমার আব্বাকে জিজ্ঞেস করেছি, আব্বা আল্লাহর কাছে পছন্দনীয় নাম আব্দুর রহমান আর আব্দুল্লাহ, আপনি আমার নাম রাখলেন মনিরুজ্জামান। তো আব্বা বললেন যে নাম দুইটা তো সঠিক, আল্লাহর কাছে প্রিয় না, কিন্তু আমাদের দেশের লোকেরা অধিকাংশরাই আব্দুর রহমান বলে ডাকে না, বলে রহমান। আব্দুল হালিম বলে আমরা ডাকি না, ডাকি হালিম বলে। তো আল্লাহর নামের সাথে যাদের নামের মিল, সেখানে যদি আল্লাহ শব্দকে মানে আব্দুল শব্দ বাদ দিয়ে ডাকা, তাহলে প্রত্যেক ডাকে গুনাহে সগীরা হতে থাকে। আমি এই গুনাহ থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য তোমার নাম মনির রাখছি। মনির বাদ দিয়ে যদি মনিরও পায় তাও কোনো অসুবিধা, তারা গুনাহগার হবে না, সেই সতর্কতার জন্য। তো দেখলাম যে না, আলেম মানুষ তো দূরদর্শিতা আছে, যে মানুষেরা তোমার নাম ডাকতে গিয়ে গুনাহে সগীরা শিকার হবে, সেই জন্য আমি এই নামটা রাখি। সম্মানিত হাজিরিন, কথা আরো আছে। সন্তানদেরকে শেখানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে ইকরাম করো। ইকরাম শব্দের একটা অর্থ হলো শ্রদ্ধা করা, ইকরাম শব্দের অর্থ হলো সম্মান করা, আর ইকরাম অর্থ হলো যথাযথভাবে লালনের জন্য, প্রতিপালনের জন্য যত্নবান হওয়া। সুনান ইবনে মাজার হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে।
আকরিমু আওলাদাকুম, রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে যত্নের সাথে প্রতিপালন করো। কারণ সন্তানদেরকে আপনি যখন শিখাবেন, আপনার শিক্ষাটা সন্তানের কাছে এতটা গ্রহণযোগ্য হবে যে তখন ও একমাত্র আপনাকেই শিক্ষক দেখবে, আব্বা আম্মাকে। সুতরাং আব্বা আম্মার স্বভাব চরিত্রগুলি তার মধ্যে তানতাবিউ ইন্তিবা একদম মাটির মতো কোমল ভাবে মিশবে। আমার কাছে একটা কিতাব আছে জাদুস শাবাব, এর মধ্যে সম্মানিত লেখক একটা চমৎকার কথা লিখছেন যে কোন মাটিকে যখন কুমারেরা তার চাকতির উপরে রেখে ঘুরি দেয়, ঘোরানোর পরে তার হাত দিয়ে ধরে সে ইচ্ছে করে যে এটা দিয়ে আমি কলসি বানাবো, তো তার এই হাতের চাপে সে কলসি বানায়। ইচ্ছে করলে সে ঘটি বানাবে, ঘটি বানাতে পারে। খেজুরের রস পাতার জন্য ছোট ঢিলে বানাতে পারে। যদি মনে করে এটা দিয়ে আমি ভাত রান্নার হাঁড়ি বানাবো, তাও বানাতে পারে। কিন্তু একবার শুকানোর পরে পুড়ায় ফেললে ওটা দিয়ে আর কিছু হয় না। আমাদের সন্তানগুলিও আমাদের হাতের উপরে কাদার মতো একটা পুতুল, যা মানুষের রক্তে বসতে তৈরি করেছেন আল্লাহ তাআলা, আর তৈরি করে আমাদের হাতের উপরে দিয়েছেন। তুমি কি বানাবে? বানাও। ইমানদার বানাবে? বানাও। বেঈমান বানাবে? বানাও। তোমাকে দিলাম, তোমার সন্তান তোমার জন্য কি হবে তুমি বানাও। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবাদ বাক্য আছে, আমি খাতায় লিখে রেখেছি, একটা পেয়েছিলাম। পশু প্রাণী জন্মগ্রহণ করেই পশু প্রাণী হয়, পশুর সন্তান জন্মগ্রহণ করেই পশু হয়ে যায়, প্রশিক্ষণের প্রয়োজন হয় না। কিন্তু মানুষের সন্তানকে প্রশিক্ষণ ছাড়া মানুষ বানানো যায় না। সুতরাং আপনার আমার সন্তান আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করেছেন, আর রাসূলুল্লাহ তাই বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলার সৃষ্টি বিধানের উপরে, আল্লাহ তাআলার বিধান ইসলামের উপরে। ফাআবাওয়াহু, তার পিতামাতা, ইউহাউবিদানিহি, সন্তানকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, খ্রিস্টান নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নি উপাসক বানায়। পিতামাতা তার সন্তানকে ইহুদি, খ্রিস্টান অথবা উপাসক বানায়। আমরা আমাদের সন্তানদেরকে ইহুদিদের আদলে লালন পালনে ছেড়ে না দেই। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। সময় কথা বলার জন্য আর অনুমতি দিচ্ছে না। সম্মানিত হাজিরিন, আজকে এই যে রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15-14 তারিখ শেষ হয়ে গেল। এ রাতে ইবাদত বন্দেগী করার ব্যাপারে হাদিস আছে, আবার বিপক্ষেও হাদিস আছে। যাই হোক, আমরা এই দেশের ঐতিহ্য, আমরা শাবান, শবে বরাত, আবার কোন সময় গ্রামে এটা প্রচলন আছে রুটিসা, আলা রুটিসা, সেটা আমাদের গ্রামঘাটে মানুষেরা আগে বলতে এখন কম বলে। তো যাই হোক, আজকে আমি সকালে বাড়িতেই ছিলাম, আমি খুলনা এসেছি 11:30 বাজে। তখন আমার এলাকার অনেকজন বলতেছে না বাড়ি থাকবা না, আজকে সবে বরাতের রাত, বেলাটিলা পড়বা না। আমি বলছি পড়বো তো, আমি একটু খুলনা কাজ আছে। তার মানে সেখানে একটা শাসক রফত দিচ্ছে যে আজকে তুই ইবাদত করতে হবে, মাঝে কাপসা বাইন্দে মোটামুটি সব ইবাদত করবে, অন্যদিন যা করে করবে, না করলেও আজকে ইবাদত করাই না। যাই হোক, তারপরেও তো কিছুটা হলো, তারা মসজিদমুখী হলো, আলহামদুলিল্লাহ। তবে আমি অনুরোধ করবো, সন্তানরা ঘর থেকে বের হওয়ার পরে তাদের কিছু অসামঞ্জস্যপূর্ণ কাজ আছে, সেটা থেকে যেন তারা দূরে থেকে যত্নবান হবেন। আপনারা বোঝায় দিবেন, আপনারা নিজের ইবাদত করতে, শুধু এই রাত না, প্রত্যেক রাত আমাদের জন্য ইবাদতের, প্রত্যেক রাত আল্লাহর নৈকট্য লাভের। সুতরাং এটা আমরা মাথায় রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সন্তানদের ব্যাপারে যে কথাগুলো বললাম, আমাদের যাতে সন্তানরা বড় হয়ে গেছে, নখ নরমে শক্ত হয়ে গেছে, সারা হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, তারপরেও কিন্তু একটা সুযোগ আছে আল্লাহর কাছে দোয়া করা। আমরা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলিকে জান্নাতি সন্তান হিসেবে কবুল করুন। আর আমাদের এই সন্তানদের মায়েদেরকে আল্লাহ তাআলা, মানে আমাদের স্ত্রীদেরকে জান্নাতি মা হিসেবে আল্লাহ কবুল করুন। সন্তানদের জান্নাতি মা হিসেবে কবুল করুন, আমাদের জন্য জান্নাতি স্ত্রী হিসেবে কবুল করুন, আর সেই সাথে আমাদেরকে জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকে পর্যন্তই আলোচনা। যারা সুন্নাত পড়েছে সুন্নাত পড়ে দিবেন। আসসালামু আলাইকুম।